পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলেমান খান ও কাশিম খান পাকিস্তান সফরের পরিকল্পনা করেছেন। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী এজন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা অনুমোদনের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন ইমরান খানের বোন আলিমা খান। শুক্রবার এক্সে দেয়া এক পোস্টে আলিমা জানান, কয়েকদিন আগে সুলেমান ও কাশিম লন্ডনে পাকিস্তান হাই কমিশনে ভিসার জন্য আবেদন করেছে। হাই কমিশনার জানিয়েছেন তিনি ইসলামাবাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদনের অপেক্ষায় আছেন। তবে এর পাল্টা প্রতিক্রিয়ায় মন্ত্রিসভার সদস্য তালাল চৌধুরী প্রশ্ন তোলেন, অতীতে ইমরানের পরিবার থেকে জানানো হয় তার সন্তানদের বিদেশে বসবাসরত পাকিস্তানিদের জাতীয় পরিচয়পত্র NICOP আছে। যদি তাই হয় তবে ভিসার দরকার কি? যদি ভিসা লাগে তাহলে কি তারা প্রকৃতপক্ষে পাকিস্তানি নাগরিক নন? সত্যটা কি? এর আগেই কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয় ইমরান খান নিজেই তার সন্তানদের পাকিস্তান ভ্রমণ ও রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে নিষেধ করেছেন। তবে পিটিআই এই প্রতিবেদনগুলোকে মিথ্যা দাবি করে বলেছে ২৮ বছর বয়সী সুলেমান এবং ২৬ বছর বয়সী কাশিম অবশ্যই তাদের বাবাকে দেখতে পাকিস্তান আসবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পিটিআই মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম জানান, এখনও তাদের আগমনের নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি, তবে এটা নিশ্চিত যে তারা আসছেন। এর আগে যুক্তরাষ্ট্র সফরের সময় ইমরানের ছেলেরা মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন, যাতে তারা তাদের বাবার মুক্তির জন্য আন্তর্জাতিক সহানুভূতি অর্জন করতে পারেন। ধারণা করা হচ্ছে আগামী ৫ আগস্টের পিটিআই বিশাল বিক্ষোভের আগেই তারা পাকিস্তান সফর করবেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাবন্দী। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি দুর্নীতি, সন্ত্রাস সহ একাধিক মামলায় আটক রয়েছেন। ২০২২ সালের এপ্রিল মাসে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন। ২০২৪ সালের মে মাসে প্রথমবারের মতো কাশিম খান প্রকাশ্যে তার বাবার বন্দিত্ব নিয়ে কথা বলেন। পরে জুন মাসে এক্সে তিনি লিখেছেন, তার বাবা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ৭০০ দিনেরও বেশি সময় ধরে বন্দী রয়েছেন। তাকে আইনজীবী বা পরিবারের কারো সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না, এমনকি ব্যক্তিগত চিকিৎসককেও প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না। এটা বিচার নয়, বরং একজন মানুষকে ভেঙে দেওয়ার উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা, যিনি ন্যায়ের শাসন, গণতন্ত্র ও পাকিস্তানের জন্য লড়াই করেছেন। এই অবস্থায় ইমরান খানের সন্তানদের পাকিস্তান সফর ও তাদের রাজনৈতিক ভূমিকা আগামী দিনে গুরুত্বপূর্ণ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে তারা কী ভূমিকা পালন করবেন এবং বিদেশি নাগরিক হয়ে বাবার জন্য কী করতে পারবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে।